ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লও গৌরাঙ্গের নাম রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে এই গৌরাঙ্গ দাপর যুগে ব্রজে রাধা শ্যাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লও গৌরাঙ্গের নাম রে। ওইছে প্রেম ওইছে তো ওইছে হরি ধ্বনি কাহা নাহি দেখি ওইছে কাহা নাহি শুনি ভট্টাচার্য কহে তোমার সুসত্য বচন চৈতন্যের সৃষ্টি প্রেম সংকীর্তন অবতারী চৈতন্য কৈল ধর্ম প্রচারণ কলিকালের ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন সংকীর্তন যজ্ঞে তারে করে আরাধন সেই তো সুমেধায় কলিহত জন। সার্বভৌম ভট্টাচার্য যিনি মহাপ্রভুকে প্রথমত মানতেই চাননি, সেই সার্বভৌম ভট্টাচার্য বলছে, মহারাজ প্রতাপপুত্র বলছে যে এমন গান, এমন ধ্বনি, এমন নৃত্য আমি আগে কোনোদিন দর্শন করিনি। তো সার্বভৌম ভট্টাচার্য বলছে চৈতন্যের সৃষ্টি এই প্রেম সংকীর্তন। ভট্টাচার্য কহে তোমার সুসত্য বচন চৈতন্যের সৃষ্টি এই প্রেম সংকীর্তন। অবতারী চৈতন্য কৈল ধর্ম প্রচারণ কলিকালীর ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন। বলছেন সেই ভগবান তিনি কলিযুগে অবতীর্ণ হয়ে তিনি ধর্ম প্রচার করেছেন। কোন ধর্ম? বললেন কলিকালের ধর্ম নাম যজ্ঞ সার। কলিযুগের যুগ ধর্ম নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম করিলে নাহি হয় পার। অন্য কোন কিছুতে কোনো কল্যাণ হবে না, একমাত্র নাম সংকীর্তন। এর দ্বারাই কলির জীব সুমিরি সুমিরিনার উদরেহি পারা। বলছেন এই নাম জপ করতে করতেই কলির জীব এই ভবসমুদ্র পার হয়ে যাবে। তো এই জন্য মহাপ্রভু এই কলিযুগের যুগ ধর্মে নাম সংকীর্তন তিনি প্রচার করেছেন। বলছেন প্রেম সংকীর্তন, এই নাম সংকীর্তন এ হচ্ছে প্রেম সংকীর্তন। এই নামের মধ্যে প্রেম আছে। নাম প্রেমের মালা গাঁথি পরাইলা সংসারে। তিনি নাম আর প্রেমের মালা গেঁথে সংসারের জীবকে পড়িয়েছেন। দরবে ভাই নামের মালা ঘুচে যাবে কিতাব ঝাল। এই নামের মালা তুমি ধ্যান করলে তার কিতাব জ্বালা দূর হবে। তো এই নাম প্রেমের মালা গাঁথি তিনি পরাইলা সংসারে। তো এই নাম এর মধ্যে প্রেম আছে। তো এই জন্য সার্বভৌম ভট্টাচার্য বলছে এই প্রেম সংকীর্তন, আর তিনি এই নাম এই প্রেম সংকীর্তন প্রচার করেছেন কলির জীবকে উদ্ধার করার জন্য। সংকীর্তন যজ্ঞে তারে করে আরাধন সেই তো সুমেধা আর কলিহত জন। বলছেন কলিযুগে বুদ্ধিমান ব্যক্তিকে, কলিযুগে বুদ্ধিমান ব্যক্তিকে আমরা ভাবি তো সেই বুদ্ধিমান যে অনেক অর্থ উপার্জন করতে পারে, যার অনেক শিক্ষা আছে, জ্ঞান বুদ্ধি আছে, যার অনেক বড় গাড়ি বাড়ি আছে। মানে সে বুদ্ধিমান না হলে এত বাড়ি গাড়ি করতে পারে, অর্থ উপার্জন করতে পারে। এই জন্য আমরা কাকে বুদ্ধিমান ভাবি?
কিন্তু এখানে সার্বভৌম ভট্টাচার্য বলছেন কলিযুগে সেই বুদ্ধিমান ব্যক্তি যিনি নাম আশ্রয় করেছেন, সেই হচ্ছেন একমাত্র বুদ্ধিমান, সুমেধা মানে সুবুদ্ধিমান, এই কুবুদ্ধি না, তিনি হচ্ছেন সুবুদ্ধিতে বুদ্ধিমান ব্যক্তি। ভাগবতেও সেই কথাই বলেছেন নবযোগীন্দ্র সংবাদে নীল মহারাজের প্রশ্নে। সেখানে বলেছেন যে নীল মহারাজ প্রশ্ন করেছিলেন কলিযুগের ভগবান কে হবে, তো সেখানে নবযোগীন্দ্র সংবাদে যে শ্লোকটি বলেছিলেন কৃষ্ণবর্ণম কৃষ্ণম সাঙ্গপাঙ্গস্ত্রপারসদম যজ্ঞৈ সংকীর্তন প্রয়ৈর্যগন্তি সুমেধসঃ। কৃষ্ণবর্ণম দিশা কৃষ্ণম সাঙ্গপাঙ্গস্ত্রপারসদম যজ্ঞৈ সংকীর্তন প্রয়ৈর্যগন্তি সুমেধসঃ। বলছেন কলিযুগের যিনি ভগবান হবেন তিনি কৃষ্ণ বর্ণের নন। কৃষ্ণ বর্ণ তিরিশা কৃষ্ণ কৃষ্ণ বলছেন তিনি কৃষ্ণ বর্ণের, দাপরে ছিলেন তিনি কৃষ্ণ বর্ণের, কিন্তু কলিতে তিনি কৃষ্ণ বর্ণের নন। বর্ণ শব্দের আর একটি অর্থ আছে, সেটি হচ্ছে বর্ণ শব্দ মানে শব্দ, বর্ণ। কৃষ্ণ বর্ণ মানে যার মুখে সদা সর্বক্ষণ এই কৃষ্ণ নাম উচ্চারিত হবেন তিনি হচ্ছেন কলিযুগের ভগবান। কলিপাবন অবতার চৈতন্য মহাপ্রভু কি জয়। তো এখানে বলেন কৃষ্ণ বর্ণম তিরিশা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গস্ত্র পার্ষদম, সাঙ্গ পাঙ্গ পার্ষদ নিয়ে তিনি সর্বক্ষণ এই কৃষ্ণ নাম করতে থাকবেন, আর তিনি হচ্ছে কলিযুগের ভগবান। রাজা কহে শাস্ত্র প্রমাণে চৈতন্য হয় কৃষ্ণ। মহারাজ প্রধানমন্ত্রী বলছেন তাহলে শাস্ত্রে প্রমাণ আছে, আমরা আরো দেখেছি ভাগবতে, এ তো নবযোগীন্দ্র সংবাদের কথা। বল্লাচার্যজি তিনিও বলেছেন নামকরণের সময়, বল্লাচার্যজি তো বলছেন এখানে আমরা শাস্ত্রে মহাভারতেও দেখেছি, আমরা সেখানেও বলা আছে। তো রাজা বললেন শাস্ত্রে তাহলে প্রমাণ হয়েই গেছে যে চৈতন্যই হচ্ছে কৃষ্ণ, তবে কেন পণ্ডিত সব তাহে বিতৃষ্ণ। বলছেন তাহলে পণ্ডিতগণ তাকে মানতে চান না কেন কৃষ্ণ বলে? শাস্ত্রে যদি প্রমাণ হয়েই যায় কৃষ্ণই হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, তাহলে পণ্ডিতগণ তাকে মানেন না কেন কৃষ্ণ বলে? তো তার উপরে সার্বভৌম ভট্টাচার্য কি বলছেন, গোপীনাথ আচার্য এরা আগে যে কথা বলেছিলেন সার্বভৌম ভট্টাচার্যকে, আর সার্বভৌম ভট্টাচার্য সেই কথাই বলছেন। কি বলছেন? ভট্ট কহে তার কৃপা লেশ হয় যাবে, সেই সে তাহারে কৃষ্ণ করি লইতে পারে। এই কথা গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্যকে বলেছিল। তোমার উপরে তার কৃপা নেই, তার কৃপা যবে হবে এসব সিদ্ধান্ত তুমিও কহিবে। গোপীনাথ আচার্য বলেছিল, সেখানে তো মারামারি বেঁধে দেওয়ার উপক্রম হয়েছিল। আর সেই সার্বভৌম ভট্টাচার্য আজ নিজে বলছেন, কি বললেন? তার কৃপা লেশ হয় যারে, সেই সে তাই কৃষ্ণ করি করিতে পারে। বললেন তিনি যাকে কৃপা করবেন একমাত্র সেই তাকে কৃষ্ণ বলে মানতে পারবে, অন্য কেউ তাকে কৃষ্ণ বলে মানতে পারবে না। একমাত্র তার কৃপা চাই, তার কৃপা ছাড়া কেউ তাকে কৃষ্ণ বলে গ্রহণ করতে পারবেন না। কি বলছে? তার কৃপা নাহি যারে পণ্ডিত নহে কেনে, দেখিলে শুনিলে তারে ঈশ্বর না মানে। বলছেন তিনি পণ্ডিত হতে পারেন, কিন্তু তার উপরে তিনি যদি কৃপা না করেন, দেখিলে শুনিলেও, দেখলেও শুনলেও কেউ তাকে ঈশ্বর বলে মানতে পারবেন না। বলছেন সেই মানতে পারবেন, বললেন কি সো জানাহি যেহি দেহু জানাই। বলছেন প্রভু তোমাকে সেই জানবে তুমি যাকে জানাবে, অন্য কারো জানা সাধ্য নেই। ভাগবত সেই কথা বলছে, তথাপি তে দেব পদাম্বুজোদয় প্রসাদ
অনুগৃহীত বহি জানাতি তত্যং ভগবন মহিমিনো নোচন্যং কোপি চিরং বিচিম্বনম তথাপি তে দেব পদাম্বুজোদয় প্রসাদলেশ অনুগৃহীত বহি জানাতি তত্যং ভগবান মহিমিনো। বলছেন ভগবানকে কে জানবে? ভগবান যাকে কৃপা করবেন সো জানাই, যেহু দেহি জানাই, তিনি যাকে জানাবেন একমাত্র সেই ভগবানকে চিনবেন, অন্য কেউ ভগবানকে চিনতে পারবেন না। ত্রিলোচন দাসজির মতো পরম ভক্ত যিনি, তিনি চিনতে পারলেন না। ভগবান বললেন তারপর তিনি চিনলেন। 13 মাস ভগবান চাকরের কাজ করে গেলেন, বাড়িতে কাজের লোকের কাজ করলেন, তাও তিনি চিনতে পারলেন। যতক্ষণ না ভগবান পরিচয় দিলেন ততক্ষণ তিনি জানতে পারলেন না। সাধারণ মানুষ কি জানবেন? একজন ভক্ত জানতে পারছেন না, চিনতে পারছেন না, আর সাধারণ মানুষ কি বলবে? সাধারণ মানুষ এই জন্যই দেখতে পাচ্ছি এখন মোবাইলে বলছে এসব ধর্ম, এসব ভাগবত কথা, এসব কি বুঝছেন, এসব ভয় দেখিয়ে অর্থ উপার্জনের ব্যবস্থা, অন্য কোনো কিছু না। তো সাধারণ মানুষ এটাই করবে। স্বয়ং ভক্ত সেই বুঝতে পারছে না ভগবানকে, আর একজন অভক্ত যে কলিহত জন, সে কলিহত জন যে বলছে এই কথা, তাকে কলি গ্রাস করে রেখেছে, কলি তাকে হত করে রেখেছে, তাই সেই কথা বলছে, অন্য কারোর দ্বারা বলা সম্ভব নয়। তো এখানে সার্বভৌম ভট্টাচার্যের এই কথার উত্তরে রাজা বলছেন, রাজা কহে সবে জগন্নাথ না দেখিয়া চৈতন্যের বাসার আগে চলিলা ধাইয়া। রাজা বলছেন তাহলে বুঝলাম, তো তারা জগন্নাথ দর্শন না করে মহাপ্রভু যেখানে আছে সেদিকে কেন যাচ্ছে? আমি কর্তব্য জগন্নাথ দর্শন করা, ধামে গিয়েছি, আগে ধামে ভগবানকে দর্শন করতে হবে। তো তারা তা না করে চৈতন্যের বাসায় কেন যাচ্ছে? ভট্ট কহে এই স্বাভাবিক প্রেম রীতি মহাপ্রভুর মিলিতে সবার উৎকণ্ঠিত চিঠি। বলছে এই হচ্ছে প্রেমের স্বাভাবিক ধর্ম। তারা মহাপ্রভুকে দর্শন করার জন্য উৎকণ্ঠিত হয়ে আছে, এই জন্য তারা ওদিকে আগে চলেছে। আগে তারে মিলি সবে তারে আজ্ঞা লইয়া তার সঙ্গে জগন্নাথ দেখিবে আসিয়া। বলছেন আগে তাকে দর্শন করবে, তার আজ্ঞা গ্রহণ করবে, তাকে সাথে নিয়ে তারপর তারা জগন্নাথ দর্শন করতে যাবে। এই হচ্ছে ভক্তির লক্ষণ। রাজা কহে ভবানন্দে পুত্র বাণীনা মহাপ্রসাদ লইয়া সঙ্গে জন 500 মহাপ্রভুর আলয় করিলা গমন। এই তো মহাপ্রসাদ চাহিয়ে কি কারণ? রাজা বলছেন, রাজা কহে ভবানন্দের পুত্র বাণীনাথ মহাপ্রসাদ লইয়া সঙ্গে 5-7 জন নিয়ে তিনি কেন চলেছেন ওদিকে? মহাপ্রভুর আলয়ে করিলা গমন। এত মহাপ্রসাদ বা চাহিয়ে কি কারণ? বলছেন এত মহাপ্রসাদ কি হবে? বাণীনাথ এত প্রসাদ নিয়ে মহাপ্রভুর আলয়ের দিকে কি জন্য চলেছে? এত মহাপ্রসাদ বা চাহিয়ে কি কারণ? ভট্ট কহে ভক্তগণ আইলা জানিয়া মহাপ্রভুর ইন্দ্রিতে প্রসাদ যায় তাহা লইয়া। ভট্টাচার্য বলছে মহাপ্রভু বলেছেন, কারণ এত ভক্ত যাচ্ছে তাদের জন্য প্রসাদ নিয়ে যাচ্ছে। রাজা কহে উপবাস পৌর তীর্থ বিধানে তাহা না করিয়া কেন খান অন্য পাহাড়ে। মহারাজ বলছে কোন তীর্থে গেলে শাস্ত্রে বলা আছে প্রথম দিন যেদিন আমি তীর্থে পৌঁছাবো সেদিন উপবাস করতে হয়, ভোজন করা যায় না। তীর্থে গেলে গিয়েই ভোজন করা যায় না, সেদিন কি করতে হয়? আগে গৌর কার্য কেশ মুন্ডন করতে হবে। আমরা দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দিরে গিয়ে কেশ দান করি, কিন্তু সব তীর্থে গিয়ে কেশ দান করার বিধি আছে। সমস্ত তীর্থে গিয়ে কেশ দান করতে হয়, মাথা মুন্ডন করতে হয়, করে সেখানে উপবাস করতে হয়, গৌর কার্য করতে হয়, হয়ে তারপরে উপবাস করতে হবে, পরের দিন গিয়ে ভোজন করতে হবে। তো তারা তা না করে এক্ষুনি এই মাত্র এলো, এসে এক্ষুনি ভোজন করবে, এ কেমন হলো? এই কথা শ্রবণ করে ভট্টাচার্য বলছে
ভট্টপাঠে তুমি কহ সেই বিধি ধর্ম, এই রাগ মার্গে আছে সূক্ষ্ম ধর্ম মর্ম। বলছেন তুমি যা বলেছো এটি বিধি মার্গের কথা, এটি ঠিক, এটি বিধি মার্গের কথা, কিন্তু রাগ মার্গে আছে সূক্ষ্ম ধর্ম মর্ম। বলছে রাগ মার্গে কিন্তু অন্যরকম কথা, যেখানে প্রেম ভক্তি নেই সেখানে বিধি বিধান মানতে হবে, যেখানে প্রেম ভক্তি আছে সেখানে ওই সমস্ত বিধি বিধানের আর কোনো ধারে না। মন্দির বন্ধ আছে, কারেন্ট চলে গেছে, কিন্তু তিনি মন্দিরের দ্বার খুলে বাতাস করছেন রাত 12টার সময়। কেন? এখানে প্রেম ভক্তি আছে, এখানে কোনো বিধি বিধান কোনো কিছু কাজ করবে না, যেখানে প্রেম ভক্তি আছে। আর যেখানে প্রেম ভক্তি নেই সেখানে বিধি বিধান থাকবে, যেখানে প্রেম ভক্তি আছে সেখানে কোনো বিধি বিধান থাকবে না। তো এই জন্য বলছে ঈশ্বরের পরোক্ষ আজ্ঞা ক্ষৌর উপসন, প্রভুর সাক্ষাৎ আজ্ঞা প্রসাদ ভক্ষণ। বলছেন ভগবান আজ্ঞা করেছে ক্ষৌর কার্য করতে হবে, উপবাস করতে হবে, কিন্তু প্রভুর সাক্ষাৎ আজ্ঞা, প্রভু আজ্ঞা করেছে প্রসাদ গ্রহণ করতে হবে। তো এখানে যেখানে শাস্ত্র বলা আছে উপবাস করতে হবে, কিন্তু সেখানে স্বয়ং ভগবান নিজে বলছে প্রসাদ গ্রহণ করতে হবে। তো তুমি শাস্ত্রের আজ্ঞা মানবে না ভগবান নিজে স্বয়ং বলছে সেটা মানবে? তো এই জন্য বলছে তাহা উপবাস যাহা নাহি মহাপ্রসাদ, প্রভু আজ্ঞা প্রসাদ ত্যাগ হয় অপরাধ। উপবাস কোথায় করতে হয়? বলছে উপবাস সেই ধামে করতে হয় যেখানে মহাপ্রসাদ পাওয়া যায়। যেখানে মহাপ্রসাদ পাওয়া যায় না সেখানে উপবাস করতে হবে, কিন্তু যেখানে মহাপ্রসাদ পাওয়া যায় সেখানে কোনো উপবাস হবে না। সেখানে যদি উপবাস করি আর প্রভু আজ্ঞা প্রসাদ ত্যাগ হয় অপরাধ, আমি যদি প্রসাদ ত্যাগ করি তো অপরাধ হবে এখানে কি? এই জন্য দুই ধামে কোনো একাদশী ব্রত হয়, কারণ এখানে প্রসাদ নয়, অন্য সমস্ত স্থানে প্রসাদ, কিন্তু এখানে মহাপ্রসাদ। কেন মহাপ্রসাদ? কারণ স্বয়ং লক্ষ্মী দেবী রন্ধন করেন, স্বয়ং লক্ষ্মী দেবী রন্ধন করেন, তারপর জগন্নাথ ভোগ লাগে, তারপর দ্বাদশ ভাগবত আছে, পার্বতী দেবী আছে, দ্বাদশ ভাগবত আছে, ভক্ত আছে 12 জন, তাদের ভোগ লাগে, তারপরে এই প্রসাদ আনন্দবাজারে আসে। এই যেমন তেমন প্রসাদ নয়, এই মহাপ্রসাদ। ভগবানের প্রসাদ হলে সেটি প্রসাদ হতো, কিন্তু ভক্তের প্রসাদ আবার। এই জন্য মহাপ্রসাদ, কারণ ভক্ত অপরকাণ্ড, ভগবানের আগে ভক্ত, তো ভক্তের সম্মান রাখার জন্য এই ব্যবস্থা। এখানে প্রসাদ অবজ্ঞা করা কিছুতেই চলবে না। আর এদিকে রন্ধন করেছেন লক্ষ্মী দেবী, কোনো পান্ডা রন্ধন করে না। আমরা দেখি পান্ডা রন্ধন করছে, কিন্তু কোনো পান্ডা রন্ধন করে না, কারণ কোনো মানুষের দ্বারা এই রন্ধন করা সম্ভব না। 365 দিনের মধ্যে মাত্র 15 দিন বাদ, আর প্রতিদিন 52 মণ চাল। 1 কেজি চাল রান্না করতে গিয়ে বাড়িতে কত ঝামেলা, বিরক্ত, কত রকমের সমস্যা হয়। ও থাক, আর পাচ্ছি না, আজ গরম, আজ সেই, আজ ওই, নানান রকম সমস্যা। আর সেখানে প্রত্যেক দিন 52 মণ চাল, কল্পনার বাইরে। 52 মণ চাল প্রতিদিন রান্না করা, এই মুখের কথা নয়, এ কোনো মানুষের দ্বারা সম্ভব নয়, শুধুমাত্র সম্ভব হচ্ছে লক্ষ্মী দেবী রন্ধন করেন তাই। 9টি হাঁড়ি কোনোদিন এইভাবে হবে না, উপরের হাঁড়িটি কোনোদিন সম্ভব নয় হওয়া, বাড়িতে করে দেখলেও কোনোদিন হবে না। 9 নম্বর হাঁড়ির থেকে আগে হচ্ছে, কি করে সম্ভব? 9টা করে হাঁড়ি বসাবে একটা উনুনের উপরে, কোনোদিন সম্ভব নয়। এই শুধু লক্ষ্মী দেবী করছেন তাই সম্ভব। তো এই জন্য এই মহাপ্রসাদ এই অবজ্ঞা করা যাবে না, এই মহা অপরাধ হবে। এই জন্য এখানে একাদশী ব্রত হয়। এই জন্য সার্বভৌম ভট্টাচার্য বলছে বিশেষে শ্রীহস্তে প্রভু করে পরিবেশন, এত লাভ ছাড়ি কেন করে উপোষণ। বলছে তারপরে আরো একটি লাভ আছে, এ তো মহাপ্রসাদ পাচ্ছি, আবার এই মহাপ্রসাদ কে পরিবেশন করছে? স্বয়ং মহাপ্রভু নিজে হাতে পরিবেশন করছে। তো এই সুযোগ কেউ ছাড়ে? এই জন্য বলছে পূর্ণে প্রভু প্রসাদন্ন মোরে আনি দিল, প্রাত শয্যায় বসি আমি সেই অন্ন খাইল। বলছেন আমাকেও প্রভু একবার প্রসাদ এনে দিয়েছিল। সার্বভৌম ভট্টাচার্যকে মহাপ্রভু গিয়ে ডাক দিয়েছেন, তখন ভট্টাচার্য উঠেছেন ঘুম থেকে, বিছানায় বসেছেন, মহাপ্রভু গিয়ে উপস্থিত, প্রসাদ দাও। মহাপ্রভু প্রসাদ দিয়েছেন,
সার্বভৌম সব জানেন, তিনি বিধি বিধান তিনি সব জানেন। কোনোদিন শয্যায় বসে কোনোদিন ভোজন করা যায় না, এও মহামঙ্গল। শয়নকক্ষের বেডরুমে যেখানে আমরা শয়ন করি সেখানে যদি বসে ভোজন করা হয় তো মহামঙ্গল। ঘরে কোনোদিন শুভ হবে না কোনোদিন যদি কেউ শোয়ার জায়গায় বসে শয়নকক্ষে বসে ভোজন করে। তারপর কি, তারপরে এখনো মুখ ধোয়াই হয়নি, স্নান আহ্নিক তো দূরের কথা। মুখ না ধুয়ে স্নান আহ্নিক না করে ভোজন করলে মলমূত্র গ্রহণের সমান হয়, শাস্ত্রে বলা আছে। আর সেইখানে সার্বভৌম ভট্টাচার্য বলছে, আমি সব জানি তবুও প্রভু আমার হাতে প্রসাদ দিয়েছিলেন, আমি তখন শয্যায় সবেমাত্র উঠে বসেছিলাম, আর সেই প্রসাদ আমি কি করেছিলাম বলছে, প্রাতে শয্যায় বসে আমি সেই অন্ন খাই, বলছে আমি গ্রহণ করেছিলাম। মহাপ্রভু দেওয়ার সাথে সাথে আমার দাঁত মাজা হয়নি, দন্তধাবন হয়নি, স্নান আহ্নিক কোনো কিছু হয়নি, আমি প্রসাদ গ্রহণ করেছিলাম। কেন বলছে, এ হচ্ছে মহাপ্রসাদ। মহাপ্রভু নিজে হাতে দিচ্ছে, এখানে এই সমস্ত বিধি বিধান কোনো কিছু কাজ করবে না। এখানে যদি আমি বিধি বিধান পালন করতে যাই প্রসাদকে উপেক্ষা করে, তাহলে মহাপরাধ হবে। প্রসাদ পাওয়া মাত্র ভক্ত না, প্রসাদ পাওয়া মাত্র ভক্ত না, সেখানে মহাপ্রসাদ, এ যেমন তেমন প্রসাদ নয়। এই জন্যে প্রসাদ পাওয়া মাত্র ভক্ষণ করতে হয়। কেন? প্রসাদ যদি আমি না গ্রহণ করি অবজ্ঞা করা হয়ে যায়, আর অবজ্ঞা করলে অপরাধ হয়। প্রসাদ আর ভগবানের সাথে কোনো ভেদ নেই। তো এই জন্য কি হয়, প্রসাদে সর্ব দুঃখান হানি সর্ব জায়তে, বলছে প্রসাদের সমস্ত দুঃখ দূর হয়, প্রসাদের সমস্ত হানি দুঃখ সবকিছু কষ্ট সব দূর হয়ে যায়। তো এই জন্য প্রসাদকে সম্মান করতে, প্রসাদকে কোনদিন অবজ্ঞা করতে নেই। পাওয়া মাত্র, পরে নেব বললেই অপরাধ। তো এই জন্য সার্বভৌম ভট্টাচার্য বলছেন, আমিও সেদিন প্রসাদ নিয়েছিলাম। যারে কৃপা করি করে হৃদয়ে প্রেরণ, কৃষ্ণ আশ্রয়ে ছাড়ে সেই বেদ লোক ধর্ম। কি বলছেন? যারে কৃপা করি করে হৃদয়ে প্রেরণ, বলছেন তিনি যাকে কৃপা করলেন তিনি সমস্ত বেদ ও ধর্ম সব ত্যাগ করে দেবেন, তিনি সমস্ত বিধি বিধান সব ত্যাগ করে দেবেন। কি বলছেন? যদা যমন গৃহন্তি ভগবান আত্মভাবিতঃ স্বজাহাতি মতি লোকে বেদে চ পরিনিষ্ঠিতম। যদা যমন গৃহন্তি ভগবান আত্মভাবিতঃ স্বজাহাতি মতি লোকে বেদে চ পরিনিষ্ঠিতম। বলছে যদা যমন গৃহন্তি, যদা যমন গৃহন্তি ভগবান আত্মভাবিতঃ। কি বলছে? এই কথা বলেছিলেন দেবর্ষি নারদ প্রাচীন দর্শিতে। কি বলছে? যদা যমন গৃহন্তি ভগবান আত্মভাবিতঃ স্বজাহাতি মতি লোকে বেদে চ পরিনিষ্ঠিতম। মহারাজ যিনি মহৎ ব্যক্তিদিগের সঙ্গে, মহৎ ব্যক্তিদিগের মুখে কথা শ্রবণাদি দ্বারা চিত্ত যার নির্মল হয়েছে ভগবানের কৃপাতে, সাধু সন্তের কৃপাতে, এই কথার কৃপাতে, তখন তিনি লোকধর্ম বেদ ধর্ম সবকিছু পরিত্যাগ করেন। কখন? বলছেন যার সাধু সঙ্গে কথা শ্রবণের দ্বারা চিত্ত যখন নির্মল হয়, তখন আর তিনি বিধি বিধান কোনো কিছু পালন করেন না। যখন চিত্ত নির্মল হয়ে যায়, কথা শ্রবণ, সাধু সঙ্গে কথা শ্রবণের দ্বারা যখন কারো চিত্ত নির্মল হবে, তখনই বিধি বিধান আর কোনো কিছু তার অপেক্ষা রাখে না। তিনি আর ওই সমস্ত কোনো কিছু মানবেন না, পারবেন না রাখতে, বিধি বিধান তিনি আর মানতে পারবেন না। যখন এই কথা শ্রবণ সাধু সঙ্গের ফলে প্রেম ভক্তি লাভ করবে, যখন প্রেম ভক্তি কেউ লাভ করবে, তখন আর বিধি বিধান থাকবে না। আর কখন
বলছেন এই কথা শ্রবণের ফলে চিত্ত যখন শুদ্ধ হবে, মন যখন নির্মল হবে, তখন আর বিধি বিধানের কোনো প্রয়োজন নেই। যখন মন নির্মল হবে, মন নির্মলের আবার প্রমাণ কি? বললেন মন নির্মল যখন হবে তখন আর বিষয় বাসনার প্রতি আর কোনো মন থাকবে না। চিত্তে সদা সর্বক্ষণ ওই নাম, চিত্তে সদা সর্বক্ষণ ভগবানের লীলা কথা স্মরণ হবে, বিষয়ের চিন্তন আর হবে না। যিনি বিষয়ের মধ্যে ডুবে আছে তার বিষয়ের চিন্তা করতেই হয় না। সংসারে জীবের বিষয়ের চিন্তা করতেই হয় না, এমনিতেই হয়, এমনিতেই হতে থাকে। কিন্তু যিনি সাধু সঙ্গে কথা শ্রবণ করবেন, শ্রবণ করতে করতে যার চিত্ত শুদ্ধ হবে, চেত দর্পণ যখন মার্জন হবে, তখন কি হবে বলছেন, তখন আর অবচেতন মনে বিষয়ের চিন্তন হবে না। তখন অবচেতন মনে সর্বক্ষণ ভগবানেরই চিন্তন হবে, ও না করলেও হবে। যখন মন নির্মল হবে, আর যখন মন নির্মল হয়ে যাবে, যখন সদা সর্বক্ষণ বিষয়ের চিন্তন আর আসবে না, সদা সর্বক্ষণ ভগবানেরই চিন্তন হবে, তখন তার আর কোনো বিধি বিধানের কোনো প্রয়োজন থাকবে না। তখন আর তার কোনো বিধি বিধান পালন করতে হবে না, না করলেও আর কোনো অপরাধ হবে না। কিন্তু যদি বিষয়ের মধ্যে থাকি, যদি বিষয়ের মধ্যে থাকি, তাহলে কিন্তু বিধি বিধান পালন করতে হবে, না করলে অপরাধ হবে। বিধি বিধান পালন করতে হবে যদি সংসারের বিষয়ের মধ্যে থাকে। সংসারে জীবের সমস্ত বিধি বিধান যা আছে সমস্ত কিছু পালন করতে হবে, না হলে অপরাধ হবে। কিন্তু যখন আমার মন থেকে বিষয় বেরিয়ে যাবে, বিষয় যাবে কিভাবে বললেন, সাধু সঙ্গে কথা শ্রবণের ফলে, নামের কৃপাতে যখন বিষয়ের চিন্তন মন থেকে বেরিয়ে যাবে, তখন আর কোনো অপরাধ হবে না। বিষয় যখন মন থেকে বেরিয়ে যাবে, তখন যদি আমি বিধি ধর্ম বাদ দিই, কোনো অপরাধ হবে না। আরো একটি কথা এখানে বলছেন প্রসঙ্গত, যার এমন চিত্ত শুদ্ধ হয়েছে, মানে আত্মভাবিত বলছেন, যিনি সমস্ত কিছু থেকে উপরে উঠে গেছেন, বিষয় থেকে উপরে উঠেছে, তার ক্ষেত্রে কি হবে, তিনি যদি এবার সাধু সঙ্গের কথা বললাম, বললেন সাধু সঙ্গে কথা শ্রবণ, তো বলছেন যদি কোনো বিষয়ে আসক্ত ব্যক্তি সাধু সঙ্গে যান, কথা যদি শ্রবণ করেন, গুরুর চরণ যদি আশ্রয় করেন, সাধুর চরণ যদি, ভক্তের চরণ যদি আশ্রয় গ্রহণ করেন, তাহলে কি হবে, তিনি যদি কৃপা করেন তো তার সমস্ত বিষয় দূর হয়ে যাবে। কেন বলছে, ওই যিনি বিষয় থেকে মুক্ত হয়েছে, যখন তার সঙ্গ করব, তিনি যদি তার হয়ে ভগবানকে নিবেদন করেন, তাহলে তার ভিতরের সমস্ত বিষয় বাসনা সব দূর হয়ে যাবে। তো এই জন্য সাধু সঙ্গ করতে হবে। আর সাধু সঙ্গে কথা শ্রবণেই একমাত্র চিত্ত শুদ্ধ হতে পারে, না হলে অন্য কোনোভাবে চিত্ত শুদ্ধি হবে না। সাধু সঙ্গে কথা শ্রবণ করতে হবে, অন্য কথা নয়, ভগবানের কথা, বিষয়ের কথা নয়। সাধু সঙ্গে বিষয়ের কথা নয়, সাধু সঙ্গে হরি কথা, ভগবানের কথা সর্বক্ষণ শ্রীয়তম শ্রীয়তম নিত্য প্রতিদিন শ্রবণ করতে হবে। করতে করতে কি হবে, বিষয়ের চিন্তন আর ভিতরে আসবেই না, এমনিতেই চলে যাবে। কিছুদিন সাধু সঙ্গ করতে করতে বিষয় চিন্তন আস্তে আস্তে বেরিয়ে চলে যাবে। তো বললেন, তবে রাজা অট্টালিকা হইতে তলে আইলা, কাশী মিশ্র পরিছা দোহা বুলাইলা, প্রতাপ রুদ্র আজ্ঞা দিল সেই দুই জনে, প্রভুর স্থানে আসিয়াছে যত ভক্তগণে। মহারাজ তাদের লোকদেরকে ডাক দিলেন দুইজন, তো তারা এলেন। প্রতাপ রুদ্র আজ্ঞা দিল সেই দুইজনে, প্রভুর স্থানে আসিয়াছে যত ভক্তগণে, প্রভুর কাছে যত ভক্ত এসেছে তাদের জন্য সবার স্বাচ্ছন্দ্য বাস, স্বাচ্ছন্দ্য প্রসাদ, স্বাচ্ছন্দ্যে দর্শন করাহ যেন নহে বাদ। প্রভু আজ্ঞা ধরিহ দেহ সমাধান হইয়া, আজ্ঞা নহে তবু করিও ইঙ্গিত বুঝাইয়া। ইঙ্গিত বুঝিয়া কি বলছেন মহারাজ, যাও প্রভুর কাছে, আর যারা এসেছে তাদের জন্য ভোজনের ব্যবস্থা, থাকার জায়গার ব্যবস্থা, প্রভুর আজ্ঞা পালন করবে। বলছেন কখন পালন করবে, প্রভু বলার পরে না, আকার ইঙ্গিতে বলার আগে বুঝে নিন। প্রভু যে বলতে যাচ্ছেন আগের থেকে বুঝে নিয়ে প্রভু সেবা করবে।
এর নাম হচ্ছে সেবা। বলার পরে করা, ওকে সেবা বলে না। মহারাজ বলে দিলেন, তিনিও জানেন এই কথা, যে প্রভু বলার আগে আকার ইঙ্গিতে বুঝে নেবে যে তিনি এই কথা বলতে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে আগে তুমি সেই কাজ করবে, প্রভু সেই আজ্ঞা পালন করবে। এত বলি বিদায় দিল সেই দুইজনে, সার্বভৌম দেখি আইলা বৈষ্ণব মিলনে। সার্বভৌম ভট্টাচার্য এবার মহাপ্রভুর কাছে এসেছেন। গোপীনাথ আচার্য ভট্টাচার্য সার্বভৌম দূরে রহি দেখে প্রভুর বৈষ্ণব মিলন। গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্য এসেছেন ওই বৈষ্ণবদের সাথে প্রভুর মিলন দর্শন করার জন্য। সিংহদ্বার ডাহিনে ছাড়ি সব বৈষ্ণবগণ, কাশী মিশ্র পথে করিল গমন। হেনকালে মহাপ্রভু নিজগণ সঙ্গে বৈষ্ণব মিলিয়া আসি পথে মহারঙ্গে। অদ্বৈত করিলা প্রভুর চরণবন্দন, আচার্যের করিলা প্রভু প্রেম আলিঙ্গন। প্রেমানন্দে হইল দহে পরম অস্থির, সময় দেখিয়া প্রভু হইলা কিছু ধীর। শ্রীবাস আদি করিল প্রভুর চরণবন্দন, প্রত্যেকে করিলা প্রভুর প্রেম আলিঙ্গন। একে একে সব ভক্তে করিল সম্ভাষণ, সভা লইয়া অভ্যন্তরে করিলা গমন। মিশ্রের আবাস সেই হয় অল্প স্থান, অসংখ্য বৈষ্ণব তাহা হইল পরিমাণ। বলছে কাশীনাথ মিশ্রের ভবন তো অল্প, ছোট জায়গা, কিন্তু এত ভক্ত সবার জায়গা প্রভুর কৃপাতে সব যেন জায়গা বড় হয়ে গেছে। প্রভুর কৃপাতে সবার জায়গা সেখানে হয়ে গেছে। এখানে আরো একটি তত্ত্ব ছিল, মহাপ্রভু ভক্তরা আসছে, প্রথমে তো তিনি সার্বভৌম ভট্টাচার্যকে সন্ধ্যা পাঠিয়েছেন, আর গোবিন্দকে পাঠিয়েছেন মালাচন্দন করার জন্য। এদিকে কি হয়েছে, মহাপ্রভু বাইরে এসে দাঁড়িয়েছেন, ভক্তরা আসছে, পথে বাইরে দাঁড়িয়ে প্রভু দাঁড়িয়ে আছেন। প্রভু সবাইকে ভিতরে নিয়ে গেছেন। পরবর্তীতে আপন নিকটে প্রভু সবাই বসাইলা, আপন শ্রীহস্তে সবার মালাচন্দন করিলা। প্রভু নিজে হাতে সমস্ত ভক্তদেরকে আবার পুনরায় মালাচন্দন করছেন। ভট্টাচার্য আচার্য আইলা প্রভুর স্থানে, যথাযোগ্য মিলন করিল সভাসনে। অদ্বৈতের প্রভু কহে বিনয় বচন, আজি আমি পূর্ণ হইলাম তোমার আগমনে। অদ্বৈত প্রভুকে বলছেন, আজ আমি পূর্ণ হলাম তোমার আগমনে। অদ্বৈত কহে ঈশ্বরের এই স্বভাব হয়, যদ্যপি আপনে পূর্ণ স্বৈশ্বর্যময়। যিনি স্বৈশ্বর্য পূর্ণ পূর্ণ ব্রহ্ম, তিনি আবার বলছেন আমি অপূর্ণ ছিলাম, আজ তুমি আসাতে আমি আজ পূর্ণ হলাম। তো অদ্বৈত ব্রহ্ম বলছেন এটি ভগবানের স্বভাব। তথাপি ভক্ত সঙ্গে তার হয় সুখ উল্লাস, ভক্ত সঙ্গে করে যুক্ত বিবিধ বিলাস। বাসুদেব দেখি প্রভু আনন্দিত হইয়া, তারে কিছু কহে তার অঙ্গে হস্ত দিয়া। যদ্যপি মুকুন্দ আমার সঙ্গে শিশু হইতে, তাহা হইতে অধিক সুখ তোমাকে দেখিতে। বাসুদেব কহে মুকুন্দ আরো পাইল তোমার সঙ্গ, তোমার চরণ প্রাপ্তি সেই পুনর্জন্ম। বাসুদেব দত্ত আর মুকুন্দ দত্ত বলছেন কি এখানে, বাসুদেব কহে মুকুন্দ আরো, বাসুদেব বড় মুকুন্দ ছোট, কিন্তু এখানে বাসুদেব কহে মুকুন্দ আদৌ পাইল তোমার সঙ্গ। মুকুন্দ আগে তোমার সঙ্গ পেয়েছে, এই জন্যে মুকুন্দ আমার বড়, আমি ওর কাছে ছোট। কেন ছোট? বলছেন তোমার চরণ প্রাপ্তি সেই পুনর্জন্ম। কারণ কি? বলছেন জন্ম দুইবার হয়, জন্ম একবার নয়, জন্ম দুইবার হয়। প্রথমে তো একবার সংসারে জন্ম নিয়েছি, আর দ্বিতীয়বার জন্ম কখন? সেই জন্মই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সেখান থেকেই আয়ু গণনা হয়। সেই গণনাতে ইনি বড় হয়েও আর ছোট হয়ে গেছেন। কেন? কারণ এখানে মুকুন্দ আগে প্রভুর চরণ আশ্রয় নিয়েছে। যিনি গুরুর চরণ আশ্রয় দেবেন, যখন নাম আশ্রয় করব, গুরু আশ্রয় করে যখন নাম গ্রহণ করব, তখনই হয় দ্বিতীয় জন্ম। এই জন্ম থেকেই আয়ু গোনা হবে। তো সেদিক থেকে মুকুন্দ ছোট হয়েও বড় বলেন। এই জন্ম, এই যে জন্ম, দ্বিতীয় জন্ম, এই নাম গ্রহণ যতদিন না হচ্ছে, গুরু আশ্রয় যতদিন না হচ্ছে, ততদিন দ্বিতীয় জন্ম হচ্ছে। গুরু আশ্রয় করে নাম গ্রহণ করতে হবে, তাহলেই এই দ্বিতীয় জন্ম
হবে। আর এই জন্ম যার হবে একবার, তার কিন্তু আর এই মায়া চক্রে, 84 লক্ষ চক্রে আর তাকে ঘুরে বেড়াতে হবে, তাকে আর ঘুরে বেড়াতে হবে না। যার এই দ্বিতীয় জন্ম হয়ে গেছে, যার এই দ্বিতীয় জন্ম না হবে, তাকেই 84 লক্ষ শেষের যে মতো কুকুর ব্যাং হয়ে হয়ে বারবার জন্মগ্রহণ করতে হবে আর বারবার মৃত্যুবরণ করতে হবে। যার এই দ্বিতীয় জন্ম হয়ে গেছে, তার আর এই 84 লক্ষ জন্ম চক্রে আর তাকে ঘুরে বেড়াতে হবে না। যদিও জন্মগ্রহণ করতে হয়, তখন কি হবে? যদিও দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে হয়, তখন সে কোথায় জন্মগ্রহণ করবে? যার যিনি গুরু আশ্রয় করে, নাম আশ্রয় করেছে, তিনি কিন্তু আর ওই 84 লক্ষ জনিতে যাবেন না। জন্মগ্রহণ করলেও তিনি কোথায় জন্মগ্রহণ করবেন? তিনি মনুষ্য জনিতে জন্মগ্রহণ করবেন, ভক্ত ঘরে ভক্ত হয়ে জন্মগ্রহণ করবেন। যিনি এই নাম গ্রহণ করে, গুরু আশ্রয় করে যদি জন্মগ্রহণ করতে হয়, তাহলে তাকে অন্য 84 লক্ষ ওই কুকুর বেড়াল হতে আর হবে না। তিনি পুনরায় দ্বিতীয়বার মনুষ্য শরীর পাবে, পেয়ে সেখান থেকেই পুনরায় ভজন সাধন শুরু করবেন। ভগবান গীতায় অর্জুনকে পরিষ্কার করে বলে দিয়েছে, যিনি এই নাম আশ্রয় করবেন, গুরুচরণ আশ্রয় করে, তাকে আর ওই 84 লক্ষ চক্রে যেতে হবে না। যেতে হলেও সে মনুষ্য শরীর পাবে, যতদিন না সে আমাকে প্রাপ্ত হচ্ছে। যতদিন না আমাকে পাচ্ছে, ততদিন সে মনুষ্য শরীর লাভ করবে। তো কেউ যদি দ্বিতীয়বার মনুষ্য শরীর লাভ করতে চায়, তাকেও এই গুরুচরণ আশ্রয় করে এই নাম আশ্রয় করতে হবে। এছাড়া অন্য কোনো পথ নেই দ্বিতীয়বার মনুষ্য শরীর লাভের। আর একটি পথ আছে, সেটি হচ্ছে সেই 84 লক্ষ ভ্রমণ করে তারপর মনুষ্য শরীর লাভ। আর এই শরীর ত্যাগের পরেও যদি কেউ মনুষ্য শরীর লাভ করতে চায়, তাকে গুরু আশ্রয় করে নাম আশ্রয় করতে হবে। তাহলে তিনি দ্বিতীয়বার সরাসরি মনুষ্য শরীর লাভ করবে। আর যেমন তেমন জায়গায় যাবেন না, কিন্তু ভক্ত ঘরে ভক্ত হয়েই জন্মগ্রহণ করবেন, যেখানে সেখানে তিনি জন্মগ্রহণ করবেন। এই জন্য বলছেন, ছোট হইয়াও মুকুন্দ এলে হইল মোর জ্যেষ্ঠ, তোমার কৃপা পাত্র তাতে সর্বগুণ শ্রেষ্ঠ। তোমার কৃপার পাত্র সে সর্বদিক থেকেই শ্রেষ্ঠ। পুনঃ প্রভু কহে, আমি তোমার নিমিত্তে 2 পুস্তক আনিয়াছি দক্ষিণ হইতে। আমি তোমার জন্য দক্ষিণ ভারত থেকে 2টি গ্রন্থ এনেছি। কি কি এনেছিলেন? দক্ষিণ ভারত থেকে তিনি কোন গ্রন্থ এনেছিলেন? দক্ষিণ ভারত থেকে মহাপ্রভু ব্রহ্ম সংহিতা আর কৃষ্ণ পারমামৃত এনেছিলেন। তো বলছেন, আমি তোমার জন্য 2টি গ্রন্থ এনেছি। স্বরূপের ঠাঁই আছে লও লেখাইয়া, বাসুদেব আনন্দিত পুস্তক পাইয়া। স্বরূপদামবারের কাছে আছে, তুমি সেই গ্রন্থ নিয়ে দ্বিতীয় কপি বানিয়ে নিও, সরাসরি নিয়ে যেও না। এই কথা শ্রবণ করে পরবর্তীতে প্রত্যেকে সকল বৈষ্ণব লিখিয়া লইল, ক্রমে ক্রমে 2 পুস্তক জগৎ দেখিল। শ্রীবাস আদ্যে কহে প্রভু করি মহাপ্রেত, তোমার 4 ভাইয়ের আমি হই মূল্যকৃত। শ্রীবাস কহে কেনে কহ বিপরীত, কৃপা মূল্যে 4 ভাই হই তোমার কৃত। আমরা তো 4 ভাই তোমার দাস। শঙ্করে দেখিয়া প্রভু কহে দামোদরে, সগৌরব প্রীতি আমার তোমার উপরে, শুদ্ধ কেবল প্রেম আমার ইহার উপর, অতএব মোর সঙ্গে রাখিল শঙ্কর। দামোদর কহে শঙ্কর ছোট আমা হইতে, এরে আমার বড় ভাই তোমার কৃপাতে। শিবানন্দে কহে প্রভু তোমার আমাকে, গাঢ় অনুরাগ হয় জানি আগে হইতে। শুনি শিবানন্দ সেন প্রেমাবিষ্ট হইয়া, দণ্ডবত হইয়া পড়ে শ্লোক পড়িয়া। শুনি শিবানন্দ সেন প্রেমাবিষ্ট হইয়া, দণ্ডবত হইয়া পড়ে শ্লোক পড়িয়া। দণ্ডবত হয়ে শিবানন্দ সেন বলছেন, শিবানন্দ সেন কি বলছেন দেখুন। নিমজ্জতন্ত্য ভবার্ণবন্ত্য, চিরায় মে কুলনিবাসী লব্ধ্যঃ, তয়া লব্ধ্যম ভগবন্নদামি, জমনমত্যম পাত্রমিদং দয়ায়া। নিমজ্জত অনন্ত্য ভবার্ণবন্ত্য, চিরয়া
मे कुलमिवासि लब्धः त्वयापि लब्ध्यं भगवन् न्यदानि मनुत्तमं पात्रमिदं दयाया। নিমজ্জত অনন্তীয় ভবার্ণবন্ত, আমি নিমজ্জত মানে নিমগ্ন মানে ডুবেছিলাম কোথায়? নিমজ্জত অনন্তীয় ভবার্ণবন্ত মানে অনন্ত সমুদ্রের মধ্যে, আমি এই ভব সমুদ্রের মধ্যে নিমজ্জিত ছিলাম। মে কুলমিবাসি লব্ধ্যম তয়াপি লব্ধ্যম ভগবান অনাদিনি মনুত্তমম পাত্রমিদম দয়ায়া। বলছে যে যত পতিত, যে যত অধম, সে তত তোমার দয়ার পাত্র। যে যত বড় পাপী, যে যত বেশি পাপী, সে তোমার তত বেশি কৃপার পাত্র। তো বলছেন আমি সবার থেকে বেশি অপরাধী, বেশি পাপী, এই জন্য আমি তোমার কৃপার পাত্র। তুমি পরম দয়াল, পতিত জনের প্রতি দৃঢ় দয়া করাই পতিত পাবন তোমার স্বভাব। কিন্তু প্রভু, আমার যাহা অপেক্ষা উত্তম, বলছেন আমার মতো অধম আর কেউ নেই প্রভু। আজ তোমার কৃপাতে আমি এই ভব সমুদ্র পার হতে পেরেছি। তুমি কৃপা না করলে এই ভব সমুদ্র আমি পার হতে পারতাম না। এই অনন্ত সমুদ্র কারো সম্ভব নয়, তোমার কৃপা ছাড়া কেউ পার হতে পারবে না। প্রথমে মুরারি মুক্ত প্রভুরে নাম মিলিয়া বাহিরে পড়িয়া আছে দণ্ডবত হইয়া। মুরারি মুক্ত তিনি প্রভুর কাছে আসেন, তিনি ও রাস্তায় পড়ে আছেন। মুরারি না দেখিয়া প্রভু করে অন্বেষণ, মুরারি লইতে ধারিয়া আইল বহুজন। তৃণদুই গুচ্ছ মুরারি দশনে ধরিয়া মহাপ্রভুর আগে গেলা দৈন্যহীন হইয়া। মুরারি মুক্ত কি করেছেন? মুরারি মুক্ত পথে পড়ে আছেন কিভাবে? দাঁতে দন্তে তৃণ ধরে, তিনি দন্তে তৃণ ধরে পথের মাঝখানে পড়ে আছেন। প্রভু গিয়েছেন, মুরারি দেখিয়া প্রভু উঠাইলা মিলিতে, পাছে পাছে ভাগে মুরারি লাগিলা বলিতে। মুরারি মুক্ত সরে যাচ্ছেন, প্রভুকে স্পর্শ করতে দিচ্ছেন না। কি বলছেন? মোরে না ছুঁইল মুই অধম পাবন, তোমার স্পর্শ যোগ্য নহে পাপ কলেবর। প্রভু কহে মুরারি কর দৈন্য সংবরণ, তোমার দৈন্য দেখি মোর বিদীর্ণ হয় মন। এত বলি প্রভু তারে করি আলিঙ্গন, নিকটে বসাইয়া করে অঙ্গ সম্মার্জন। আচার্য রত্ন বিদ্যানিধি পণ্ডিত গদাধর, হরিভট্ট গঙ্গাদাস আচার্য পুরন্দর। প্রত্যেকে সবার প্রভু করে গুণগান, পুনঃ পুনঃ আলঙ্গিয়া করিল সম্মান। সবারে সম্মানী প্রভু হইল উল্লাস, হরিদাস না দেখিয়া কহে কাহা হরিদাস। সবার সাথে তো মিলন হলো, আমার হরিদাস কোথায়? প্রভু বলেছেন দূরে হইতে হরিদাস গোসাই দেখিয়া, রাজপথ প্রান্তে পড়িয়াছে দণ্ডবত হইয়া। সেই বড় দণ্ডের মাঝখানে গিয়ে হরিদাস ঠাকুর পড়িয়াছেন দণ্ডবত হইয়া। মিলন স্থানে আসি প্রভুর না মিলিলা, রাজপথ প্রান্তে দূরে পড়িলা রহিলা। ভক্ত সব ঢালিয়া আইল হরিদাস নিতে, প্রভু তোমার বলিতে চাহে চলহ তুলিতে। সবাই ভক্তরা গিয়ে হরিদাস ঠাকুরের কাছে গেছেন, প্রভু তোমাকে ডাকছে, শীঘ্র চলো। হরিদাস কহে মুনি নিজ জাতি ছাড়, মন্দির নিকট যাইতে নাহি অধিকার। নিভৃতে টোটা মধ্যে যদি স্থান খানি পাই, তাহা পড়ি রহি একা কাল হয়। বাগানের মধ্যে যদি আমি আলাদা কোনো জায়গা পাই, তো সেখানে পড়ে থাকবো, প্রভুর কাছে যাওয়ার মতো যোগ্য আমি নই। জগন্নাথের সেবক মোর পার্শ্ব নাহি হয়, তাহা পড়ি রহ মোর এই বাঞ্ছা হয়। এই কথা লোক গিয়া প্রভুরে কহিল, শুনি মহাপ্রভু মনে সুখ বড় পাইল। সবাই গিয়ে হরিদাস ঠাকুরের এই কথা বলছে প্রভুর কাছে। হেনকালে কাশী মিশ্র পরিছা দুইজন, আসিয়া করিল প্রভুর চরণ বন্ধন। সর্ব বৈষ্ণবের দেখি সুখী হইল বড় হইলা, যথাযোগ্য সবার সনে আনন্দে মিলিলা।
প্রভু পদে দুইজন করিল নিবেদন, আজ্ঞা দেহ বৈষ্ণবের করি সমাধান। সবার করিয়াছি বাস গৃহ সংস্থান, মহাপ্রসাদ অন্ন সবার করি সমাধান। প্রভু কহে গোপীনাথ যাহো সভা লইয়া, যাহা যাহা কহে তাহা বাস দেহ যাইয়া। মানে মহারাজের সেই সেবক দুইজন এসে বললেন প্রভুকে যে প্রভু সবার থাকার জায়গার ব্যবস্থা হয়ে গেছে, ভোজনের ব্যবস্থা হয়ে গেছে, আপনি এবার সবাইকে পাঠিয়ে দিন। তো মহাপ্রভু গোপীনাথ আচার্যকে বললেন যাও সবাইকে নিয়ে সবার থাকার জায়গায় সবাইকে নিয়ে যাও। মহাপ্রসাদ অন্ন দেহ বালিনাথ স্থানে, সর্ব বৈষ্ণবের দেহ করিবে সমাধানে। আমার নিকটে এই পুষ্প উদ্যানে একখানি ঘর আছে তরঙ্গ নির্জনে, সেই ঘর আমাকে দেহ আছে প্রয়োজনে, নিভৃতে বসিয়া তাহা করিব স্বর্গে। আমার জন্য একটি নিভৃত বাসের ব্যবস্থা করো। মিশ্র কহে সব তোমার, মাগো কি কারণ? কাশীনাথ মিশ্রকে বলছেন প্রভু যে আমার জন্য একটা নির্জন ঘরের ব্যবস্থা করো। তো কাশীনাথ মিশ্র বলছেন প্রভু তুমি কি জন্য চাইছো? সব তোমার, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানেই থাকতে পারো। আপন ইচ্ছায় লহর চাহো যেই স্থান, নিজের ইচ্ছাতেই তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানেই থাকো। আমি দুই হই তোমার দাস আজ্ঞাকারী, যেই চাহি সেই আজ্ঞা করো কৃপা করি। বলছেন প্রভু আমি তোমার সেবক, তোমার যেমন ইচ্ছা তেমন আদেশ তুমি আমাকে করো। এত কহি দুইজন বিদায় করিলা, গোপীনাথ বালিনাথ দুই সঙ্গে মিলিলা। গোপীনাথে দেখাইল সব বাসঘর, বালিনাথ ঠাঁই দিল প্রসাদ বিস্তর। বালিনাথ আইল অন্ন পিঠাপানা লইয়া, গোপীনাথ আইল বাসার সংস্কার করিয়া। প্রভু কহে শুনো সব বৈষ্ণবগণ, নিজ নিজ বাস সবে করো গমন। সমুদ্র স্নান করি করো চূড়া দর্শন, তবে এথা আসি আজি করিবে ভোজন। যাও সবাই স্নান করে এসে তারপর চূড়া দর্শন করে তারপর ভোজন করবে, তবে এথা আসি করিবে ভোজন। প্রভু নমস্কারী সবে বাসাতে চলিলা, গোপীনাথ আচার্য সবার বাসস্থান দিলা। তবে প্রভু আইলা হরিদাস মিলনে, সবাইকে প্রভু সব ব্যবস্থা করে দিয়ে প্রভু এবার একা একা হরিদাস ঠাকুরের কাছে এসেছেন। হরিদাস করে প্রেম নাম সংকীর্তন, প্রভু দেখি পরে আগে দণ্ডবত হইয়া। প্রভু আলিঙ্গন করিল তারে উঠাইয়া, দুইজনে প্রেমাবেশে করেন ক্রন্দনে। প্রভু গুণে ভৃত্য বিকল, প্রভু ভৃত্য গুণে। দুইজন ভাবে বিভোর হয়ে গেছে কি? প্রভু ভক্তির প্রেম দেখে আর ভক্ত প্রভুর প্রেম, দুইজনের প্রেম দেখে আর ভাবে বিভোর হয়ে গেছে। হরিদাস কহে প্রভু না ছুঁইও মোরে, মুই নিজ অস্পৃশ্য পরম পাবনে। হরিদাস ঠাকুর বলছেন প্রভু তুমি আমাকে স্পর্শ করো না, আমি নিজ, আমি অধম। প্রভু কহে তোমার স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র ধর্ম নাহি গো আমাদের। মহাপ্রভু কি বলছেন? প্রভু কহে তোমার স্পর্শী পবিত্র হইতে। হরিদাস আমি তোমাকে স্পর্শ করেছি নিজে পবিত্র হওয়ার জন্য। মহাপ্রভু বলছেন যে আমি তোমাকে স্পর্শ করছি নিজে পবিত্র হওয়ার জন্য। তোমার পবিত্র ধর্ম নাহি আমাকে, তোমার মতো পবিত্র আমি না। আমি তোমাকে স্পর্শ করছি আমি নিজে পবিত্র হওয়ার জন্য, তোমার মতো পবিত্র আমি না। ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থ স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপ ও দান। মহাপ্রভু বলছেন প্রতি ক্ষণে ক্ষণে তুমি করো সর্বতীর্থ স্নান। হরিদাস ঠাকুরকে বলছে তুমি প্রতি ক্ষণে ক্ষণে সর্বতীর্থ স্নান করো, আর ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপ আর দান। যজ্ঞের ফল লাভ করছো, তপস্যার ফল লাভ করছো, দানের ফল লাভ করছো প্রতি ক্ষণে ক্ষণে। কিসের দ্বারা? কিসের দ্বারা? একমাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এর দ্বারা কি হয়? বলছে এর দ্বারা সমস্ত তীর্থ স্নানের ফল লাভ করা যায়, এর দ্বারা সমস্ত যজ্ঞের ফল লাভ করা যায়, এর দ্বারা সমস্ত দানের ফল লাভ করা যায়। এই নাম যেমন তেমন বিষয় নয়। এই জন্য মহাপ্রভু বলছে তুমি প্রতি ক্ষণে ক্ষণে সমস্ত তীর্থে স্নান করছো আর আমি তোমাকে স্পর্শ করছি। এই জন্যে
নিজে পবিত্র হওয়ার জন্য। আমি তোমার মতো পবিত্র না, এই কথা ভগবান দাপরেও বলেছিলেন একজন। এই কথা ভগবান দাপরেও বলেছিলেন। কাকে? এই কথা ভগবান সুদামার চরণ ধৌত করে রুক্মিণী দেবীকে বলছেন, যাও দেবী, অগ্রহীত শীর্ষা রাজন। ভগবান সেই সুদামার চরণামৃত নিজের মস্তকে দিয়েছে। নিজের মস্তকে দিয়ে সেই চরণামৃত রুক্মিণী দেবীকে দিয়ে বলছেন, দেবী নিজে তো মস্তকে দাও, দিয়ে সমস্ত ঘরে আর সবাইকে এই চরণামৃত সবার মস্তকে দাও। আর ভগবান বলছেন, আমি আজ পবিত্র হলাম, আমি আজ পবিত্র হলাম, যিনি যার নামে সমস্ত জগৎ পবিত্র হয়। অপবিত্র পবিত্র বা সর্বস্মান গত বিবাহ ইয়স্মরেত পুণ্ডরীকাক্ষম স্ববাহ্যভ্যন্তরঃ শুচি। বলছেন, যার নামে সমস্ত জগৎ পবিত্র হয়, ভিতর বা সব পবিত্র হয়, সেই ভগবান বলছেন, আমি আজ পবিত্র হলাম। সুদামার চরণামৃত নিজে মাথায় বলছে এই কথা। কারণ কি? ওই যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে রেখেছে নাম বাঞ্ছা কালী, ভক্তই আমার সব। আমিও পবিত্র হই ভক্তের চরণ নাম